হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব সনাতন ধর্ম মতে মৃত্যুর পর কি ঘটে, পুনর্জন্ম, মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা এবং আত্মার অন্বেষণ সম্পর্কে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী খ্রিস্ট সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হিন্দু ধর্ম মতে মৃত্যুর পর কি গতি হয় বা কি ঘটে, পুনর্জন্ম, মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা এবং আত্মার অন্বেষণ। আমাদের শাস্ত্রের সাথে আত্মা, পুনর্জন্ম এবং চেতনার রহস্যগুলোতে ডুব দিন। জীবনের উদ্দেশ্য আলোকিত করার জন্য বৈদিক জ্ঞান এবং বিজ্ঞানের মিশ্রণ করুন। এমন এক যুগে যেখানে বৈজ্ঞানিক অগ্রগতির পূর্বে অমীমাংসিত সমস্যার সমাধান প্রদান করে বৌদ্ধ দেহের বাইরে আমাদের সারাংশ বোঝার অনুসন্ধান মানবতাকে কৌতূহলী করে তোলে। আর এই কৌতূহল সংস্কৃতি, ধর্ম এবং বৈজ্ঞানিক সম্প্রদায়গুলোতে বিস্তৃত। তো ব্যক্তিদের প্রাচীন প্রশ্নগুলো প্রতি আমাদেরকে আকৃষ্ট করে, যেমন আত্মা কি বিদ্যমান, মৃত্যুর পর কি ঘটে, আমাদের আত্মার চেতন বা উৎস কি। তো বৈদিক শাস্ত্রের জ্ঞান গভীর অন্তর্দৃষ্টি থেকে আকৃষ্ট হয়। তো এই নিবন্ধনটি আত্মা, পুনর্জন্ম এবং বিজ্ঞান, আধ্যাত্মিক আন্তঃসংযোগের দিকে গভীরভাবে নজর দেয়। আত্মার অস্তিত্বের প্রমাণ, মৃত্যুর পরে জীবনের প্রমাণ, এই সম্পর্কে ধর্মীয় শাস্ত্রের আলোচনা রয়েছে। তো আমরা আলোচনা করব বিজ্ঞান এবং আত্মার বৈপরীত্য সম্পর্কে। মস্তিষ্ক, দেহ এবং মহাবিশ্বের জটিলতা প্রকাশের বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে, তবুও অগ্রগতির সত্ত্বেও আত্মা শনাক্তকরণ বা চেতনার ঘটনার ব্যাখ্যা করার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতার মুখোমুখি হয়। যেমন ব্যাখ্যা করা হয়েছে, বৈজ্ঞানিক যন্ত্রগুলো সহজজাতভাবে বস্তুগত এবং তাই আত্মার অবস্তুগত সারাংশ ধারণ করতে অক্ষম। ঠিক যেমন আমাদের শারীরিক ইন্দ্রিয়গুলো তার সীমার বাইরে সবকিছু উপলব্ধি করতে পারে না, যেমন আমাদের কান দেখতে পায় না এবং আমাদের চোখ শুনতে পায় না। তো বিজ্ঞানের সরঞ্জামগুলো আধ্যাত্মিক দিকগুলো শনাক্ত করার জন্য অপর্যাপ্ত। তো গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ মানুষ সংজ্ঞাগতভাবে শারীরিকের বাইরে কিছু বিশ্বাস করে। 1981 সালে একটি গ্যালাপ জরিপে দেখা গেছে যে 65% আমেরিকান মৃত্যুর পরেও অস্তিত্বের বিশ্বাস করে, যার 15% মৃত্যুর কাছাকাছি বা দেহের বাইরের পূর্বের ব্যক্তিগত অভিজ্ঞতা তারা দাবি করে। কেউ কেউ এমনকি এই অবস্থার সময় দিব্য সত্তাকে উপলব্ধি করার কথা জানিয়েছেন। অস্তিত্বের এমন একটি উপাদানের দিকে ইঙ্গিত করেছেন যা প্রচলিত বৈজ্ঞানিক ব্যাখ্যাকে অস্বীকার করে। যে বিজ্ঞান যদি একটি শক্তিশালী হাতিয়ার, এটি তার বস্তুগত কাঠামোর দ্বারা সীমাবদ্ধ এবং তাই আধ্যাত্মিক জগতের পরিমাপ করতে অক্ষম। মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা এবং তারপরের যাত্রা। মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা এনডিই গল্পগুলো ব্যাপকভাবে নথিভুক্ত এবং দেহের বাইরে জীবনের জন্য আকর্ষণীয় প্রমাণ হিসাবে কাজ করে। উদাহরণস্বরূপ, ডক্টর ব্রায়ান ওয়েস একজন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন এবং মেনি লাইবস মানি মাস্টার বইয়ের লেখক। তিনি একজন রোগীর বর্ণনা দিয়েছেন যিনি জন্ম থেকে অন্ধ ছিলেন, কিন্তু মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার পর তার সার্জারি রুমে বিস্তারিত চাক্ষুষ বর্ণনা এবং তিনি বর্ণনা করছেন। তার গল্প ডাক্তারদের বিভ্রান্ত করেছিল, কারণ তিনি তার শরীরের কোমা অবস্থায় থাকাকালীন ঘটে যাওয়া ঘটনাগুলো সঠিকভাবে বর্ণনা করছেন। এই ঘটনাটি ইঙ্গিত দেয় যে তার চেতনা বা জীবনী শক্তি সাময়িকভাবে তার শারীরিক রূপ থেকে পৃথক হয়ে যায়, যা তাকে একটি অনন্য দৃষ্টি ভঙ্গি দেয়, যা চিকিৎসা অনুশীলনকারীদের প্রচলিত ধারণার বিপরীত ছিল। একইভাবে ডক্টর এবেন আলেকজান্ডার একজন দক্ষ নিউরো সার্জন ছিলেন, যিনি একবার এনডিই কে কেবল হ্যালুসিনেশন হিসাবে উড়িয়ে দিয়েছিলেন। তার নিজের
এনডিই এর ফলে দৃষ্টিভঙ্গিতে এক অসাধারণ পরিবর্তন অনুভব করেছিলেন। 7 দিন কোমায় থাকাকালীন তিনি তার প্রুফ অফ হেভেন বইতে লিপিবদ্ধ স্পষ্ট করেছেন যে অন্য জাগতিক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হয়েছিলেন। তিনি এখন বিশ্বাস করেন যে চেতনার ভৌত মস্তিষ্কের বাইরে বিদ্যমান, যা শাস্ত্রীয় ব্যাখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ, যে আত্মার অস্তিত্ব বস্তুগত দেহ থেকে স্বাধীন। আত্মা এবং চেতনার বৈদিক উপলব্ধি আর যে আধ্যাত্মিক বিকাশের জন্য আত্মাকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদিক শাস্ত্র অনুসারে আত্মা হলো চেতনার উৎস, জীবনী শক্তি, যা ভৌত দেহকে সজীব করে, আর দেহ নিচেই পদার্থ নিয়ে গঠিত, যা সহজাতভাবে জড় তবুও চেতনার মধ্য দিয়ে প্রবাহিত হয়। আমাদের শাশ্বত হিন্দু ধর্মগ্রন্থ উপনিষদ, ভগবদ গীতা আত্মাকে হৃদয় অঞ্চলে বাস করে বলে বর্ণনা করেছেন, যেখান থেকে একটি দেহ বিস্তৃত হয়। ঠিক যেমন সূর্য তার আলো দিয়ে সমগ্র বিশ্বকে আলোকিত করে। এই অন্তর্দৃষ্টি শরীর এবং আত্মার মধ্যে একটি পার্থক্য তুলে ধরে। যদি শরীর নশ্বর, আত্মা অমর এবং বা শাশ্বত। আত্মা চলে গেলে শরীরের সকল কার্যকারিতা বন্ধ হয়ে যায়, এটি প্রাণহীন হয়ে যায়। এই প্রক্রিয়াটি এই ধারণাকে আরো শক্তিশালী করে যে আত্মার জীবনের উৎস এবং কেবল শারীরিক প্রক্রিয়ার একটি পণ্য নয়। ছান্দোগ্য উপনিষদে আত্মার সমগ্র দেহের চেতনার সঞ্চার করে ক্ষমতাকে একটি একক প্রদীপ থেকে নির্গত আলোর সাথে তুলনা করা হয়েছে, যা একটি ঘরে আলো ছড়িয়ে পড়ে। আর এই বোধগম্যতা বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ যে চেতনা এবং সচেতনতার মস্তিষ্ক বা স্নায়ুতত্ত্বের চেয়ে আত্মা থেকে উদ্ভূত। চেতনা, পুনর্জন্ম এবং কর্ম, পূর্বজন্মের ধারণা বৈদিক দর্শনের একটি মৌলিক নীতি রয়েছে। আত্মার যাত্রা দেহের মৃত্যুর সাথে শেষ হয় না, পরিবর্তে আত্মার পুনর্জন্ম লাভ করে কর্মের নীতির উপর ভিত্তি করে নতুন শরীর রূপ ধারণ করে, যা নির্দেশ করে যে ব্যক্তি কর্ম এবং আকাঙ্ক্ষার ভবিষ্যতের অস্তিত্বকে গঠন করে। একজন জীবন থেকে অন্য জীবনে পর্যন্ত আত্মার পথ একটি ধারাবাহিক চক্র, যতক্ষণ না এটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপলব্ধি বা পরাভক্তি অর্জন করে। শ্রীমদ্ ভাগবতে একটি বিখ্যাত গল্প রয়েছে। রাজা ভরতের জীবনে এই চক্রকে চিহ্নিত করেছেন। একজন জ্ঞানী এবং ন্যায়পরায়ণ শাসক রাজা ভরত অবশেষে তিনি বনে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য তার রাজ্য ত্যাগ করেছিলেন। যাই হোক, তিনি যে হরিণকে উদ্ধার করেছিলেন তার প্রতি তার আসক্তি অবশেষে হরিণ হিসাবে তার পুনর্জন্মের কারণ হয়ে ওঠে। তো জলভরত হিসাবে তার পরবর্তী জীবন ছিল আধ্যাত্মিক তপস্যার একটি, যা দেখা যায় বা কিভাবে আসক্তি আত্মার যাত্রার প্রভাবিত করে এবং প্রকৃত আধ্যাত্মিক মুক্তির জন্য অনাসক্তির গুরুত্ব। শ্রীমদ্ ভগবদ্গীতার এই দর্শনের প্রতিধ্বনি করে, বলে যে মৃত্যুর সময় উপস্থিত চিন্তা ভাবনা এবং আসক্তি আত্মার পরবর্তী অবতারকে প্রভাবিত করে, যা শ্রীমদ্ ভগবদ্গীতার 18 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই মৃত্যুর সম্পর্কে অর্জুনের প্রশ্নের উত্তর দিয়েছেন। মৃত্যুর কালে যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে এবং সে ভাব প্রাপ্ত হয়। তো ভরতের হরিণ হিসাবে জীবন এবং তার পরবর্তী মানব জীবন। তো জড়ভরত হিসাবে শিক্ষা দেয় যে আধ্যাত্মিক অগ্রগতির বিপর্যয়ের পরে অব্যাহত থাকতে পারে এবং চূড়ান্ত মুক্তি অর্জনের জন্য বিচ্ছিন্নতা অপরিহার্য। কর্ম দ্বারা পরিচালিত পুনর্জন্মের এই চক্রটি আত্মার যাত্রার কর্ম এবং আকাঙ্ক্ষার প্রভাব বোঝার জন্য একটি কাঠামো প্রদান করে। আত্মাকে শুদ্ধ করার ক্ষেত্রে মনের শক্তি, আত্মার শুদ্ধিকরণের মনের শক্তি প্রয়োজন। তো শাস্ত্র শিক্ষায় আমাদেরকে শিক্ষা প্রদান করে আত্মার যাত্রা মন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যিনি মনকে মোমবাতির একটি বাতির সাথে তুলনা করেছেন, তো যেখানে একটি অপবিত্র মন ধোঁয়া উৎপন্ন করে যা আত্মার আলোকে অস্পষ্ট, যা বস্তুগত চেতনার অবস্থার দিকে পরিচালিত। তো বিপরীতে একটি শুদ্ধ মন আত্মাকে উজ্জ্বলভাবে আলোকিত হতে দেয়, যা একজনকে তার প্রকৃত দিব্য প্রকৃতির উপলব্ধির করতে সক্ষম করে। তো এই উদাহরণটি আধ্যাত্মিক বিকাশের জন্য মানসিকতার পবিত্রতার গুরুত্ব তুলে ধরে। মন যখন বস্তুগত আকাঙ্ক্ষা এবং আসক্তির দ্বারা কলুষিত হয়, তখন আত্মাকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে।
কিন্তু যখন ভক্তি, ধ্যান, আত্মশৃঙ্খলার মতো আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে শুদ্ধ হয়, তখন মন আত্মাকে বস্তুগত চেতনার অতিক্রম করতে এবং দিব্যের সাথে বা ঐশ্বরিকের সাথে সংযোগ স্থাপন করতে দেয়। তো আমাদের শাস্ত্র বলছেন উচ্চতর নীতির সাথে মনকে একত্রিত করার গুরুত্বের উপর জোর দেয়, কারণ এটি করার ফলে ব্যক্তির বস্তুগত আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক পরিপূর্ণতার অবস্থা অর্জন করতে সক্ষম হয়। তো জীবনের উদ্দেশ্য এবং মুক্তির পথ সম্পর্কে বৈদিক শাস্ত্রের দৃষ্টিভঙ্গি। বৈদিক দর্শনে জীবনের উদ্দেশ্য এবং মুক্তির পথ সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। তো আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো নিজেকে দেহ ও মন থেকে পৃথক একটি দিব্য আত্মা হিসাবে উপলব্ধি করা। আত্ম উপলব্ধির যাত্রার জন্য আধ্যাত্মিক নীতির প্রতি নিষ্ঠা, শৃঙ্খলা এবং উচ্চতর সত্যের প্রতি মনোনিবেশ করা প্রয়োজন। আত্মা আবিষ্কারের এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে অহংকে অতিক্রম করা, অহংকারকে ক্রস করে যাওয়া, করুণাকে আলিঙ্গন করা, আর দিব্য বা ঐশ্বরিকতার সাথে একত্রিত হওয়া। তো আমাদের সনাতন ধর্মের যে কাহিনী বা গল্প বা শিক্ষা জীবনের উদ্দেশ্য সম্পর্কে বৈদিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। হরিণের প্রতি তার আসক্তি আধ্যাত্মিক অগ্রগতির বাধাগ্রস্ত করতে পারে এমন সম্ভাব্য বিক্ষেপ এবং আসক্তির প্রতীক। যাই হোক, তার চূড়ান্ত উপলব্ধি এবং বিচ্ছিন্নতা তাকে পরবর্তী জীবনের মুক্তি অর্জনের সুযোগ করে দেয়। এই রূপান্তরে দেখা যায় যে যদিও বস্তুগত আসক্তি আমাদের আবদ্ধ করতে পারে, তবু আমাদের ভক্তি এবং আমাদের প্রজ্ঞার মাধ্যমে সেগুলো কাটিয়ে ওঠার ক্ষমতা রয়েছে। জড়বরত থেকে আমরা যে শিক্ষা লাভ করতে পারি, অহংকারকে অতিক্রম করা। ঋষি হিসাবে জড়বরতের জীবন এবং রাজা রাহুগণের সাথে তার যে মিথস্ক্রিয়ার আধ্যাত্মিক জ্ঞানের শক্তির প্রমাণ। রাজা যখন তার পালকির বহন করে আদেশ দেন, তখন জড়বরত অহংকার বা আসক্তি ছাড়া তা করেছিলেন। নম্রতা এবং অহিংসার গুণাবলীকে মূর্ত করে তুলেছিল। যখন রাজা রাহুগণকে তার অসম বলার বা অসমভাবে চলার যে জন্য রাজা তাকে তিরস্কার করেছিলেন, যার ফলে তার মাথা ঢুকে যায়। যখন জড়বরত আধ্যাত্মিক জ্ঞান প্রদানের সুযোগটি কাজে লাগান, ব্যাখ্যা করেন যে প্রকৃত সত্তা হলো আত্মা, দেহ নয়, এবং তিনি আত্মার ধর্ম অনুসরণ করছেন। আর এই মিথস্ক্রিয়ার অহংকারকে অতিক্রম করে নিচে বা নিজের অন্যদের মধ্যে দিব্য ঐশ্বরিকতার স্বীকৃতি দেওয়ার গুরুত্ব তুলে ধরে। রাজা রাহুগণকে জড়বরত শিক্ষা তত্ত্ব জ্ঞান প্রদান করেন, যা আত্মার ক্ষেত্রে জ্ঞানী এবং শরীরের ক্রিয়াকলাপের ক্ষেত্রে মধ্যে পার্থক্যের উপর তিনি জোর প্রদান করেন। আর এই উপলব্ধির মাধ্যমে কেউ জীবন বা মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে, ঐশ্বরিকতার সাথে একত্রের অবস্থা অর্জন করতে পারে। আধ্যাত্মিক বিকাশের জন্য ব্যবহারিক পদক্ষেপ, যেমন আত্মার দার্শনিক দিকগুলো বোঝার পাশাপাশি আধ্যাত্মিক বিকাশের জন্য ব্যবহারিক পদক্ষেপের গুরুত্বের উপর জোর দেওয়া। তিনি ব্যক্তিদের নিয়মিত ধ্যানে নিযুক্ত হতে, আধ্যাত্মিক ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করা, মানসিক বিশুদ্ধতা এবং অভ্যন্তরীণ শান্তি গড়ে তোলার জন্য আত্মশৃঙ্খলা অনুশীলন করতে উৎসাহিত করে। আর এই অনুশীলনগুলো মনকে শুদ্ধ করতে সাহায্য করে। আত্মার প্রকৃত যে প্রকৃতি আলোকিত হতে দিব্য ঐশ্বরিকতার সাথে সংযোগ স্থাপন করে দেয়। আধ্যাত্মিক অগ্রগতির অপরিহার্য উপাদান হিসেবে উচ্চতর শক্তির কাছে ভক্তি এবং আত্মসমর্পণের গুরুত্বকে সমর্থন করে, ঐশ্বরিকতার উপর মনোনিবেশ করে এবং অহংকার চালিত আকাঙ্ক্ষাকে ত্যাগ করে ব্যক্তিরা বস্তুগত আসক্তির ঊর্ধ্বে উঠতে পারে। আধ্যাত্মিক সংযোগ থেকে আসা শান্তি এবং পরিপূর্ণতা অনুভব করতে পারে। একটি উচ্চতর উদ্দেশ্য গ্রহণ আত্মাকে বোঝা অনুসন্ধান, একটি কালোজয়ী যাত্রা যা বিজ্ঞান, দর্শন এবং আধ্যাত্মিকতার সীমানা অতিক্রম করে। আমাদের সনাতন ধর্মের শাস্ত্র আমাদেরকে শিক্ষা প্রদান করে। এই যাত্রার জন্য আমাদের জন্য একটি রূপমেট বা প্রদান করে। তো ব্যক্তিদের বস্তুগত বিষয়ের বাইরে তাকাতে এবং তাদের যে প্রকৃত দিব্য প্রকৃতির আলিঙ্গন করতে আমাদেরকে উৎসাহিত করে।
তো আত্মা এবং পুনর্জন্মের চক্রকে বোঝার মাধ্যমে আমরা আধ্যাত্মিক মুক্তি অর্জনের জন্য অহংকার এবং আসক্তিকে অতিক্রম করে একটি বৃহত্তর উদ্দেশ্য নিয়ে আমরা বাঁচতে পারি। আত্ম উপলব্ধির পথ তার চ্যালেঞ্জ ছাড়াই নয়, তবে বেদের জ্ঞান আমাদেরকে অন্তর্দৃষ্টির সাথে মিলিত হয়ে নির্দেশনার এবং অনুপ্রেরণার প্রদান করে। আমরা যখন আমাদের কর্ম, চিন্তাভাবনা, আমাদের উদ্দেশ্যকে উচ্চতর আধ্যাত্মিক নীতির সাথে সামঞ্জস্য করি, তখন আমরা রূপান্তর একটি যাত্রা শুরু করি, যা অভ্যন্তরীণ শান্তি এবং চূড়ান্ত পূর্ণতার দিকে পরিচালিত করে। আত্মার অস্তিত্ব এবং আধ্যাত্মিক শিক্ষা সম্পর্কে প্রায় জিজ্ঞাসিত এইসব প্রশ্নগুলো আমাদের মধ্যে ঘূর্ণিপাক খায়। বিজ্ঞান কেন আত্মাকে শনাক্ত করতে পারে না, কেন সংগ্রাম করে? তো বিজ্ঞান ঘটনা পরিমাপ এবং শনাক্ত করার জন্য বস্তুগত যন্ত্রের উপর নির্ভর করে। আর যখন আত্মা একটি অবস্তুগত আধ্যাত্মিক সত্তা, যেমন বস্তুগত যন্ত্রগুলো অবস্তুগত বিষয়ের উপলব্ধি করতে পারে না, যেমন কান দেখতে পারে না, চোখ শুনতে পারে না, বৈজ্ঞানিক যন্ত্র আত্মাকে শনাক্ত করতে পারে না। চেতনাটা কি এবং এটি আত্মার সাথে কিভাবে সম্পর্কিত? চেতনা হলো জীবন এবং সচেতনতার সারাংশ, যা বৈদিক দর্শন অনুসারে দৈহিক দেহের পরিবর্তে আত্মা থেকে উদ্ভূত। হৃদয় অঞ্চলে অবস্থিত আত্মা সমগ্র দেহে চেতনার সঞ্চার করে। ঠিক যেমন একটি প্রদীপ একটি ঘরে আলোকিত করে, যখন আত্মা চলে যায় তখন চেতনা চলে যায়, দেহ প্রাণহীন হয়ে যায়। মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা কি এবং এগুলো কি আত্মার প্রমাণ প্রদান করে? মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা তখনই ঘটে যখন মানুষ সাময়িকভাবে গুরুত্বপূর্ণ যে কার্যকারিতা হারায়, কিন্তু তাদের দৈহিক দেহের বাহিরে সচেতনতা বজায় রাখে। অনেক এনআইডিতে স্পষ্ট ধারণা অন্তর্ভুক্ত থাকে। কখনো কখনো দিব্য সত্তার, এমনকি যখন মস্তিষ্ক অকার্যকর থাকে, এই অভিজ্ঞতাগুলো ইঙ্গিত দেয় যে চেতনার শরীরের বাইরে বিদ্যমান থাকতে পারে, যা আত্মার স্বাধীন অস্তিত্বের প্রমাণ প্রদান করে দেয়। জীবন এবং মৃত্যু সম্পর্কে বৈদিক শাস্ত্রের দৃষ্টিভঙ্গি কি? বৈদিক দর্শন শিক্ষা দেয় যে জীবন দৈহিক মৃত্যুর সাথে শেষ হয় না। আত্মা চিরন্তর এবং কর্ম আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে পুনর্জন্মের একটি চক্রের মধ্য দিয়ে চলে। আত্মা যখন আধ্যাত্মিক শুদ্ধিকরণ এবং বস্তুগত আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্নতার মাধ্যমে এই চক্র অতিক্রম করে, তখন মুক্তি বা মোক্ষ অর্জিত হয়। আত্মার যাত্রা কর্ম কি ভূমিকা পালন করে? আমরা যে আত্মাটা যাত্রা করছে, তো তার মধ্যে আমাদের যে কর্ম আমাদেরকে কিভাবে সেখানে তার ভূমিকাটা পালন করে? কর্ম হলো কর্মই এবং এর পরিণতি নিয়ম, যা আত্মার অভিজ্ঞতা এবং পুনর্জন্ম নির্ধারণ করে। যেমন ইতিবাচক কর্ম এবং নেতিবাচক কর্ম। ইতিবাচক কর্ম হলে আপনার শুভ, আর নেতিবাচক কর্ম হলে আপনার খারাপ। সেটা আপনার কর্মের উপর নির্ভর করবে। এবং আধ্যাত্মিক অনুশীলনগুলো যখন আপনি আধ্যাত্মিক অনুশীলন করে অনুকূল ভবিষ্যতের জন্মের দিকে পরিচালিত করে, অন্যদিকে আসক্তি এবং নেতিবাচক কর্মগুলো চ্যালেঞ্জের দিকে নিয়ে যেতে থাকে। কর্ম একজনের কর্মের জন্য দায়িত্ব শিখায় এবং আধ্যাত্মিক বিকাশের পথ প্রদান করে। মন আত্মার যাত্রাকে কিভাবে প্রভাবিত করে? আমাদের মন কিভাবে আত্মাকে তারা প্রভাবিত করে? মন আত্মার আলোকে অস্পষ্ট বা আলোকিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুগত আসক্তির দ্বারা আবৃত হলে মন আত্মাকে বস্তুগত আকাঙ্ক্ষার সাথে আবদ্ধ করে। ধ্যান এবং ভক্তির মতো শুদ্ধিকরণ অনুশীলন মাধ্যমে মন একটি বিশুদ্ধ মাধ্যমে হয়ে উঠতে পারে, যা আত্মাকে উজ্জ্বলভাবে আলোকিত করতে এবং মুক্তির দিকে অগ্রসর হতে সক্ষম করে। আত্মা এবং আধ্যাত্মিকতা সম্পর্কে আরও জানার জন্য কিছু সম্পদ কি শাস্ত্রের বিভিন্ন আলোচনার মাধ্যমে আধ্যাত্মিকতার উপর অন্তর্দৃষ্টি প্রদান করে, যার মধ্যে রয়েছে বিভিন্ন মতামত এবং আলোচনা। এবং আত্মার প্রকৃতি, কর্ম এবং আধ্যাত্মিক বিকাশ অন্বেষণের আগ্রহী ব্যক্তিদের জন্য আমাদের
সনাতন ধর্মের শাস্ত্র আমাদেরকে জ্ঞান প্রদান করে। আমি কিভাবে এই শিক্ষাগুলো বা আত্মতত্ত্ব সম্পর্কে আমাদের দৈনন্দিন জীবনে আমি প্রয়োগ করতে পারি, তো সেটা হচ্ছে মননশীলতা, ধ্যান, আধ্যাত্মিক নীতির সাথে আপনার কর্মকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য উদ্দেশ্য নির্ধারণের মাধ্যমে আপনি শুরু করুন। নিয়মিতভাবে আপনার আকাঙ্ক্ষা, আসক্তির প্রকৃতি নিয়ে আপনি চিন্তা করুন। কারণ করুণা, নম্রতা, অহিংসা গড়ে তোলার চেষ্টা করুন। শাস্ত্রীয় শিক্ষাগুলো একটি উদ্দেশ্যমূলক, আধ্যাত্মিকভাবে সামঞ্জস্যপূর্ণ পথগুলো আপনার জীবনে ব্যবহার করার জন্য আপনি সেটাকে নিজের জীবনে প্রয়োগ করুন। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কর্মযোগের রহস্য তিনি ব্যাখ্যা করেছেন শ্রীমদ্ ভগবদ গীতা ধ্যান যুগ 6ষ্ঠ অধ্যায়ে। অগ্রগতির জন্য ধ্যানের সারমর্ম প্রকাশ করে, ভক্তি যুগের মতো পথ আলোকিত করে, যা সাধককে মন শুদ্ধ করতে, বস্তুগত আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন হতে অভ্যন্তরীণ শান্তি, ভক্তি সংগ্রহ করে থাকে। তো শ্রীমদ্ ভগবদ গীতা আধ্যাত্মিক জ্ঞানের ভিত্তির প্রস্তর হিসেবে দাঁড়িয়ে আছে, যা একটি উদ্দেশ্যমূলক, অর্থপূর্ণ জীবনযাপনের জন্য চিরন্তন একটি নির্দেশনা প্রদান করে। 6ষ্ঠ অধ্যায় ধ্যান যুগ বা ধ্যান যুগের ধ্যানের সূক্ষ্ম বিষয়গুলো গভীরভাবে আলোকপাত করেছেন। আধ্যাত্মিক উচ্চতার বা অর্জনের পদক্ষেপগুলো ব্যাখ্যা করা হয়েছে এবং গভীর আলোকপাত করেন সকল স্তরের সাধকের জন্য সহজলভ্য আসক্তি ছাড়া কাজ করা শুদ্ধির উপায়। শ্রীকৃষ্ণ পরামর্শ দেন, যদি উচ্চ আকাঙ্ক্ষী বা যোগীরা মনকে শুদ্ধ করার জন্য আসক্তি ছাড়া কর্মের নিয়োজিত হন। কর্মযুগ বা নিঃশর্ত কর্মের যুগ ব্যক্তিদের অহংকার হ্রাস করতে জগতের অবদান রাখার সুযোগ দেয়। শ্রীকৃষ্ণ একটি অপরিহার্য নীতি তুলে ধরেছেন, কর্ম মনকে পরিশুদ্ধ করার হাতিয়ার হিসেবে কাজ করে। তবে এই অনুশীলন অনির্দিষ্ট নয়। একবার মন শুদ্ধি করতে বা লাভ করতে পারলে সাধক কর্মসন্ন্যাস বা কর্মত্যাগ এই রূপান্তর হওয়ার আধ্যাত্মিক অনুশীলন নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত করার স্বাধীনতা লাভ করে। এই শিক্ষায় আত্মসচেতনতার গুরুত্ব জোর দেয়। আমরা কি এখন বস্তুগত আকাঙ্ক্ষার দ্বারা আবদ্ধ, নাকি আমাদের মন তার আসক্তি অতিক্রম করছে? এই প্রশ্নটির নির্ধারণ করে যে একজনের কর্মযুগ চালিয়ে যাওয়া উচিত নাকি ত্যাগ করা উচিত। যুগের প্রতি যোগ্যতার গুরুত্বপূর্ণ। ধ্যান যুগের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের অনুশীলনের জন্য ব্যক্তিগত প্রস্তুতির যোগ্যতা বোঝায়। শ্রীকৃষ্ণ দুই ধরনের যোগীর পরিচয় করিয়ে দিয়েছেন। নতুনদের, যাদের তার মন শুদ্ধ করার জন্য কাজ করতে হবে; দক্ষ যোগী, যাদের মন ইতিমধ্যে শুদ্ধ এবং উচ্চতর আধ্যাত্মিক অনুশীলন তারা প্রস্তুত। দিব্য জ্ঞান স্পষ্ট। আধ্যাত্মিক অগ্রগতি ব্যক্তিগত কোনো একক পথ সকলের জন্য উপযুক্ত নয়। ঠিক যেমন শিক্ষার্থীর স্তরের সাথে খাপ খাইয়ে, তেমনি আধ্যাত্মিক নির্দেশনাবলী ব্যক্তিগত প্রস্তুতির উপর ভিত্তি করে ধীরে ধীরে পরিবর্তিত হয়। আধ্যাত্মিক অগ্রগতি ধ্যানের ভূমিকা, যা 6ষ্ঠ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বর্ণনা করছেন। তো আমাদের সনাতন ধর্মের শাস্ত্র অনুসারে যে আত্মা, পুনর্জন্ম, বিজ্ঞান, আধ্যাত্মিকতার আত্মসংযোগের গভীর নজর প্রদান করে, আমাদেরকে উদ্দেশ্যের সাধন করে, জীবনের উদ্দেশ্য মুক্তির পথ সহায়ক করে। বৈদিক দর্শন জীবনের উদ্দেশ্য মুক্তির পথ সম্পর্কে আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো নিজেকে দেহ মন থেকে পৃথক একটি ঐশ্বরিক আত্মা হিসেবে উপলব্ধি করা। আত্ম উপলব্ধির যাত্রার জন্য আধ্যাত্মিক নীতির প্রতি নিষ্ঠা থাকা, সুশৃঙ্খল থাকা, উচ্চতর সত্যের প্রতি মনোনিবেশ করা, অহংকারকে অতিক্রম করা, করুণাকে আলিঙ্গন করা, দিব্যের সাথে একত্রিত হওয়া। সনাতন ধর্ম আমাদের কত পাওয়ারফুল গল্পের জীবন উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে বৈদিক দৃষ্টান্ত শিক্ষা প্রদান করে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। হরে কৃষ্ণ।